হ্যালো বন্ধুরা, প্রথমেই আমার চ্যানেল এল সায়েন্স জোনে সবাইকে স্বাগতম। আজকে আমরা জেনে নেব প্লাস্টিকের টুলের মধ্যে একটি করে ছিদ্র কেন থাকে। কারণটি জানলে হয়তো অবাক হবেন। বাড়িতে থাকা প্লাস্টিকের টুলে প্রায় ছিদ্র থাকে। এর পিছনে একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে। কারণটা জানলে অবাক হবেন আপনিও। ঘরের ছোটোখাটো আসবাবপত্র বা রোজকার ব্যবহারের জিনিস সবেতেই এখন প্লাস্টিক ছাড়া অনেকের জীবনে এখন একরকম অচল বলা যায়। তবে প্লাস্টিকের জিনিস তৈরিতে বেশ নিয়মও মেনে চলতে হয়। এই কারণেই আমাদের রোজকার জীবনের প্লাস্টিকের জিনিসে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য দেখা যায়। যেমন ধরা যাক প্লাস্টিকের টুলের ছিদ্র। অনেকেই প্লাস্টিকের টুলে এই ছিদ্র দেখে কখনো না কখনো এই নিয়ে ভেবেছেন। কেন এই ছিদ্র থাকে তা জানার চেষ্টা করেছেন কি? চেয়ারের মতো রোজকার জীবনে প্লাস্টিকের তৈরি বেশ কিছু জিনিস ব্যবহার করতে হয়। এই জিনিসগুলো তৈরির সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, নয়তো জিনিসগুলো বাজারে সাধারণ মানুষের জন্য আনা যায় না। সাধারণ ব্যবহারের সময় যাতে কারো ক্ষতি না হয় তাই এই নিয়ম মেনে চলতে হয়। প্লাস্টিকের টুলের মাঝখানে ছিদ্ররও তেমনই কিছু কারণ রয়েছে। অনেকে ভাবেন এই ছিদ্র হয়তো হাত দিয়ে টুলটা তোলার জন্য করা হয়েছে। এটা ঠিক যে টুলের ছিদ্র থাকলে টুল টেনে তুলতে সুবিধা হয়, তবে এই সুবিধার জন্য কিন্তু টুলে এই ছিদ্র করা হয়নি। এর পিছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে, সেটা আমরা আজকে জেনে নেব। প্লাস্টিকের টুলের মধ্য দিয়ে বায়ু চলাচল করতে পারে না। এতেই বেশ কিছু সমস্যা তৈরি হয়। অনেক সময় প্লাস্টিকের টুল একসঙ্গে অনেকগুলো রাখলে সুবিধা হয়, তবে এরপর যখন আমি ওই একসঙ্গে রাখা টুল থেকে যখন একটা টুলকে টানবো তখন কিন্তু আমাদের খুলতে অসুবিধা হয়। এর কারণ বায়ু চলাচলের সমস্যা। বায়ু চলাচল করতে পারে না বলে দুটো টুলের মধ্যে কোনো বায়ু থাকে না। এতে দুটি টুলের বাইরের বায়ুচাপ বেশি হয়ে যায়। সেই কারণেই টুল টেনে তুলতে সমস্যা হয়। আর যদি এই টুলের মধ্যে একটা ছিদ্র থাকে তাহলে কি হবে, বায়ু চলাচল সহজে করতে পারে আর টুলটি টেনে তুলতে সুবিধা হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে অল বোতামটা অন রাখবেন, যাতে আমি যখন এরকম কোনো ইন্টারেস্টিং প্রশ্ন বা ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হব বা আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের কোনো এইরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার ইচ্ছে থাকে তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি অবশ্যই ভিডিও করার চেষ্টা করব।